অধিকৃত ফিলিস্তিন অঞ্চলের পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের নিয়ে উস্কানিমূলক মিছিল করেছেন ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। রোববার অবৈধ বসতি স্থাপনকারীদের একটি বিশাল মিছিলের নেতৃত্ব দেন তিনি। জেরুজালেমের পুরনো শহর জুড়ে চলে বেন গভিরের নেতৃত্বে অবৈধ বসতি স্থাপনকারীদের পদযাত্রা। এর কয়েক ঘণ্টা পরেই আল আকসায় অনুপ্রবেশ করে তারা। এ সময় মসজিদের মুসল্লি সহ স্থানীয় সাংবাদিক এবং মসজিদের নিরাপত্তা রক্ষীদের উপর আক্রমণ চালানো হয় বলে জানায় ফিলিস্তিনের কয়েকটি গণমাধ্যম। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রায় ১৫০০ ইহুদি কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে সেখানে তালমুদিক নামক ধর্মীয় আচার অনুষ্ঠান করে। এ সময় বেন গাভিরের সঙ্গে লিকুদ পার্টির আইন প্রণেতা অমিত হালেভিও যোগ দেন। কট্টর ইহুদিদের এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক ও ধর্মীয় উস্কানি বলে মন্তব্য করেছেন ফিলিস্তিন কর্মকর্তারা। আল আকসা মসজিদ মুসলিমদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান, তবে ইহুদিরা এই এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে দাবি করে আসছে। প্রাঙ্গণের ভেতর থেকে এক বিবৃতিতে ইসরায়েলি মন্ত্রী বেন গাভির বলেন, টেম্পল মাউন্ট ইহুদিদের জন্য এবং আমরা এখানে চিরকাল থাকব। ১৯৬৭ সালের আরব ইসরায়েলি যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে, যেখানে আল আকসা অবস্থিত। ১৯৮০ সালে তারা পুরো শহরটিকে নিজেদের সঙ্গে সংযুক্ত করার ঘোষণা দিলেও আন্তর্জাতিক সম্প্রদায় কখনো এটিকে স্বীকৃতি দেয়নি। সামদানি প্রত্যয়, RTV।